নমস্কার, এন্টারফ্যাক্টের নতুন একটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগত জানাই। বেশি করে ঝাল মশলা জাতীয় খাবার খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আজকের এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন, যাতে কোনো পয়েন্টে আপনি মিস না করেন। প্রথমত বলি, বেশি করে ঝাল মশলা এবং তেল জাতীয় খাবার খেলে শরীরের তো ক্ষতি হবেই, কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ মতো কিন্তু তেল, মশলা এবং ঝাল জাতীয় খাবার কিন্তু প্রতিদিন কিছু না কিছু আমাদেরকে খেতে হবে এবং তার পরিমাণও ডাক্তাররা বেঁধে দেন। যেমন ধরুন, আমি তেলের কথা যদি বলি, ডাক্তাররা বলে থাকেন যে প্রতিদিন আমাদেরকে কমপক্ষে 10 ml তেল খাওয়া আমাদের জরুরি শরীরের পক্ষে, এবং আপনার শরীরের প্রয়োজন মতো এর থেকেও বেশি খাওয়া যায়। কিন্তু আপনি যদি সুগার রোগী হন, অর্থাৎ ব্লাড সুগার যদি আপনার থাকে, তাহলে কিন্তু 10 ml এর একদম বেশি তো খাওয়া যাবেই না। এবং আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে কিন্তু এই 10 ml তেলই খান, এর থেকে বেশি না খাওয়াই বাঞ্ছনীয়। এবার আসছি যে এর থেকে বেশি পরিমাণে তেল বা মশলা জাতীয় খাবার খেলে কি হয়। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের শরীরে দু ধরনের কোলেস্টেরল থাকে। একটা হচ্ছে ভালো কোলেস্টেরল এবং একটা খারাপ কোলেস্টেরল। যেটা ভালো সেটা শরীরের পক্ষে উপকারী, এবং যেটা খারাপ সেটা যদি আমাদের শরীরে খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। যেমন ধরুন হেডেক, ফ্যাটিক, বা ধরুন ব্লাড সুগার, এমনকি ব্লাড ক্যান্সার পর্যন্ত হতে পারে। তবে সেটা অবশ্যই বিশেষ ক্ষেত্রে। এবার প্রকৃত ব্যাপার যেটা হলো, যেটা আমরা যদি বেশি পরিমাণে তেল বা মশলা জাতীয় খাবার খাই তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে খারাপ কোলেস্টেরলটা অনেকটা বেশি পরিমাণে বেড়ে যাবে, আর তার ফলে আমাদের এই বলা রোগগুলো অবশ্যই সৃষ্টি হতে পারে। এছাড়াও আপনি যদি ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করেন, বা ধরুন স্ট্রিট ফুড যেগুলো হয়, ধরুন যেমন তৈলাক্ত মশলা জাতীয় যেসব স্ট্রিট ফুড হয়, যেমন ধরুন এগ রোল বা চাউমিন, বা আর ফ্রাইড যেগুলো হয় যেমন ধরুন চপ, বেগুনি, এই ধরনের কিছুগুলো, এগুলো যদি আমরা প্রায়ই খেতে থাকি বা ধরুন এক আধ দিন ছাড়াও খেতে থাকি, তাহলে আমাদের কনস্টিপেশনের সমস্যা চলে আসবে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের। আর এর ফলে আপনার পেট পরিষ্কার থাকবে না। আর একটা কথা তো আছে, আপনি শুনেইছেন যে আমাদের দীর্ঘায়ুর জন্য আমাদের মন এবং পেট এই দুটোকে পরিষ্কার রাখা প্রয়োজন। কারণ আমাদের শরীরে বেশিরভাগ যত ধরনের রোগ আছে সেগুলো কিন্তু পেট থেকেই উৎপত্তি হয় তার। এছাড়াও ঝাল মশলা খাওয়ার যে অপকারিতাটা সব থেকে বেশি হয় সেটা হলো, আপনি যখন বেশি পরিমাণে ভাজা বা মশলা জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে থাকবেন, তখন আপনার মধ্যে সেদ্ধ বা ঝোল এই ধরনের খাওয়ার চাহিদা একেবারে কমে যাবে। তার ফলে দেখা যাবে যে আপনার ভারী খাদ্য খাওয়ার যে প্রবণতাটা থাকে সেই প্রবণতাটা অনেকটাই কমতে থাকবে, অর্থাৎ ক্ষুধা মন্দা দেখা দেবে। এছাড়াও এই যে আমরা অতিরিক্ত তেলগুলোকে খাচ্ছি, এই অতিরিক্ত তেলগুলো কিন্তু স্যাচুরেটেড ফ্যাট হিসাবে আমাদের চর্বির মধ্যেই জমা হয়ে থাকবে, যেটা আমাদের শরীরে তো কোনো কাজে লাগবে না, তার থেকে আপনার মোটা হওয়ার জন্য দায়ী হতে পারে। আর এটা মোটা বলতে শুধুমাত্র আপনার এই চর্বির বৃদ্ধি, আপনার পেশির বৃদ্ধি কিন্তু নয়। আর সেই জন্য এই ধরনের ফ্যাট, অর্থাৎ এই ধরনের চর্বি আপনার শরীরে বাড়লে আপনার শরীরের সক্রিয়তাটা বাড়ার থেকে আরও কমে যাবে। আর পরপর দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চলতে থাকলে, অর্থাৎ পরপর দীর্ঘদিন ধরে এই স্যাচুরেটেড ফ্যাটের ওপরে আবার যখন ফ্যাট জমা হতে থাকবে পরপর, তখন আপনি কিছুদিন পরে যদি আপনি প্রচুর মোটা হয়ে যান, তাহলে কিন্তু খুব সহজে সেটা আপনি জিমে যান বা কোনো ওষুধ খান, যাই করুন না কেন, আপনি সহজে রোগা হতে পারবেন না। অর্থাৎ এই ফ্যাটগুলোকে বার্ন খুব সহজে করতে পারবেন না, এর জন্য আপনাকে প্রচুর কষ্ট করতে হবে এবং বারবার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এছাড়াও আপনি যদি আপনার শরীরের প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণে তেল বা মশলা জাতীয় খাদ্য খান, তাহলে কিন্তু আপনার শরীরে, আপনার মুখে বিশেষত পিম্পলস দেখা দেবে এবং আপনার শরীরে বিভিন্ন চর্মরোগের উদ্রেক হবে। ফ্যাট বিভিন্ন প্রকারের আছে, আর প্রত্যেকটি ফ্যাটের আলাদা আলাদা এলিমেন্ট আলাদা আলাদা রকমের কাজ করে, আর এই চর্মরোগগুলোর জন্য কিন্তু তারই আলাদা এক ধরনের এলিমেন্ট তার জন্য দায়ী। প্রকৃতপক্ষে এই ভিডিওটা তৈরি করার জন্য যেটা বলার জন্য প্রধান উদ্দেশ্যে আমি তৈরি করেছি সেটা হলো যে ফ্যাট যেহেতু এক ধরনের হয় না, বিভিন্ন ধরনের ফ্যাট হয় এবং তাদের কার্যকলাপও বিভিন্ন রকমের হয়, সেই জন্য আপনি কি ধরনের খাদ্য বেশি পরিমাণে খাচ্ছেন সেই হিসেবে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে এসে বাসা বাঁধতে পারে। আপনি দেখে থাকবেন বাজারে যেসব চপ বা বেগুনি বা পেঁয়াজি এই ধরনের জিনিসগুলো যে ভাজা হয়, বা জিলিপি এই ধরনের জিনিসগুলো যে ভাজা হয় যে তেলটাতে, সেই তেলটা কিন্তু অনেক দিন ধরেই একই তেলে একই ধরনের প্রোডাক্ট সেটা ভাজা হচ্ছে। আর এক্ষেত্রে আপনার শরীরে ক্ষতির সম্ভাবনা তো অনেকটাই বেশি থাকবে, কারণ এই যে তেলের মধ্যে থাকা ফ্যাটটা সেটা উত্তাপের ফলে পরপর ক্রমশ কম্প্রেসড হয়ে সেটা অন্য এক ধরনের যৌগ তৈরি করছে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। সেই জন্য তেলে ভাজা বা মশলা জাতীয় খাদ্য খুব কম পরিমাণে খান, এবং স্ট্রিট ফুডগুলো, অর্থাৎ রাস্তাতে যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু একেবারে খাওয়া যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে খুবই ভালো। মাঝে মধ্যে যদি আপনার খাওয়ার একান্তই ইচ্ছে হয় তাহলে কিন্তু সেটা আপনি বাড়িতে তৈরি করে খেতে পারেন। এ সম্পর্কিত যদি কোনো কিছু আপনারা জানার বা উপদেশ দেওয়ার থাকে তাহলে সেটা কমেন্ট করুন, আমরা তার দ্রুত রিপ্লাই দেবো। এবং এই ধরনের লাইফস্টাইলের ওপর তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেল এন্টারফ্যাক্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিকেও অন করে রাখুন, যাতে আমাদের কোনো ভিডিওই আপনি মিস না করেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।